নমস্কার, জয় মা কামাখ্যা। সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন যারা আমার প্রোগ্রামটা দেখছেন। আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে নতুন বছর নিয়ে কোনো কিছু আপনাদের প্রশ্ন রয়েছে। তা আজকে আমি নতুন বছর নিয়ে কিছু প্রশ্নের উত্তর দেব। নতুন বছর নিয়ে আমি টিপসও দেব। নতুন বছরের টিপস অলরেডি আমার ইউটিউবে দেওয়া হয়ে গেছে। যারা আমার এখনও ইউটিউব চ্যানেলের প্রোগ্রামটা আপনারা দেখেননি, টিভি থেকে প্রোগ্রাম দেখছেন, আপনাদের সকলকে বলবো আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন ডক্টর কৌশিক আচার্যের ভিডিও, সেখানে আমার ভিডিও পেয়ে যাবেন। আমি কিন্তু 2024 সাল কেমন যাবে, 2024 সালে কি কি টিপস বা কি কি উপায় করলে আপনার জন্য ভালো ফল আসবে সে বিষয় নিয়ে কিন্তু আমি সব রাশিফল আমি 2024-এর রাশিফল আমি দিয়ে দিয়েছি। আজকে আমার সঙ্গে বসতে না বসতেই আমার ফোন ঢুকে গেল। তাকে ফার্স্ট বলি, আজকে আমার সঙ্গে কথা বলার ফোন নম্বরটি হচ্ছে 9593101483। এই যে নম্বরটি বললাম, এই নম্বরে কিন্তু আপনারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন, আপনাদের প্রবলেম আমাকে জানাতে পারেন। আচ্ছা, প্রোগ্রামের শুরুতেই বলি, দেখুন আমি আমার এই জ্যোতিষ চর্চা, জ্যোতিষ পেশা, জ্যোতিষ নেশা, এটাকে নিয়ে কাটাতে কাটাতে আমি কিন্তু আমার লাইফে আমি 1 লক্ষেরও বেশি আমি মানুষজনকে দেখেছি। তাদের 1 লক্ষেরও বেশি জন্মছক আমি বিচার করেছি। এবং আজকে প্রচুর সেলিব্রিটি, প্রচুর মানুষ যারা আমার কাছ থেকে সাকসেস পেয়েছে, সাকসেস পেয়ে তারা আজকে জীবনে একটা প্রতিষ্ঠিত, এখনো রানিং, আজকে দাঁড়িয়ে রানিং অনেক সেলিব্রিটি আমার কাছ থেকে কাজ করায়। আজকে দাঁড়িয়ে অনেক তান্ত্রিকরাও আমার কাছ থেকে কাজ করায়। কেন করায়? কারণ কৌশিক আচার্যের কাছ থেকে মানুষ কাজ পায় এবং একবার কাজ পাওয়ার পরে তারা 10 জনকে নিয়ে আসে। সেই ক্ষমতা আমার বুকে রয়েছে, সেই ক্ষমতা আমার মধ্যে রয়েছে। তো আজকে বহু মানুষ আমাকে অনেক সময় পরিচয় হলে, কোনো কনফারেন্সে গেলে, কোনো মোটিভেশন, কোনো জায়গায় স্পিচ দিতে গেলে আমাকে অনেক কোম্পানি থেকে ডাকে মোটিভেশন স্পিচ দেওয়ার জন্য। আমি যাই, তখন অনেক সুনামধন্য ব্যক্তি, জ্ঞানী ব্যক্তির সঙ্গে আলোচনা হয়। জ্যোতিষ নিয়ে একটা প্রশ্ন তখন ওঠে যে মানুষ জ্যোতিষের কাছে গিয়ে পরিবর্তন হয়নি, পরিবর্তন পায়নি, রেজাল্ট পায়নি। জ্যোতিষটাকে বিশ্বাস হয় কিন্তু সাকসেসটা তার জীবনে আসেনি। বা অনেকে বলেন যে আমি সেভাবে সাকসেস আমার জীবনে জ্যোতিষ দিয়ে পাইনি। আজকে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তার আগে বলবো, দেখুন অধিকাংশ মানুষ ভাবেন জ্যোতিষের কাছে যাওয়া মানেই আমার ভাগ্যের পরিবর্তন হয়ে গেল, আমার ভাগ্য ভালো হয়ে গেল। দেখুন, যেটা আপনার ভাগ্যে নেই, এই ভাগ্যে যেটা নেই সেটা আপনার জীবনে চলেও আসে, আপনার জীবন থেকে চলে যাবে। আপনি সুন্দরী স্ত্রী বিয়ে করলেও সেই স্ত্রী আপনার জীবনে আসলেও চলে যাবে, তার কারণ সেটা আপনার ভাগ্যে নেই। আপনি টাকা ইনকাম করে টাকা চলে যাচ্ছে, তার কারণ সেই টাকাটা আপনার ভাগ্যে নেই। আপনি পড়াশোনা ভালো করেছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, হতে পারে সেটা আপনার ভাগ্যে নেই। আপনার ভাগ্যে যদি থাকে সেটা আপনি পাবেন। হ্যাঁ, আপনার ভাগ্যে রয়েছে কিন্তু আপনি পাচ্ছেন না, সে জায়গায় গ্রহকে ম্যাটার করে, গ্রহটা একটা গুরুত্ব পায়, প্রাধান্য পায়। তা সেখানে আমি একটা কথা সকলের উদ্দেশ্যে বলতে চাই, আপনার জন্মছকে যদি থাকে যে আপনি জীবনে উন্নতি করতে পারবেন কিন্তু আপনি উন্নতি করতে পারছেন না, তা সেই জায়গায় দাঁড়িয়ে বলবো কৌশিক আচার্য আপনার পাশে আছে, কৌশিক আচার্য আপনার সাথে আছে। আমি লাইভের নম্বরটা আমার ইউটিউবে কমেন্টে আমি কিন্তু আবারও দিয়ে দিলাম। আমি যেহেতু ইউটিউবে এখন বর্তমানে লাইভ আছি, সেই কারণে ইউটিউবেও আমি লাইভে দিয়ে দিলাম। যারা টিভি থেকে প্রোগ্রাম দেখছেন তাদের উদ্দেশ্য বললাম যে আমি কিন্তু আমার যদি ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, ফেসবুক পেজটাকে সাবস্ক্রাইব ফলো করে রাখেন, লাইক করে রাখেন, আমি লাইভে আসলে কিন্তু আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন, আমার সঙ্গে অটোমেটিক কথা বলতে পারবেন। ফোনে একটা মেসেজ চলে যাবে যে কৌশিক আচার্য লাইভে এসছে। তার জন্য কী করতে হবে? ফেসবুকটাকে ফলো করতে হবে, লাইক করতে হবে, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে হবে। যেখানেই যান না কেন ডক্টর কৌশিক আচার্য বলে আপনি লিখবেন, লিখলে কিন্তু অটোমেটিক আপনি পেয়ে যাবেন, পরিষ্কার কথা। এবং এই জায়গায় শুরুতে আজকে বলি, এই 2024 সালের 24 সাল মানে কি, 2024 সাল যদি আপনি কাউন্টিং করেন 20, 2,
4, এটা যদি কাউন্টিং করেন যোগফল আসছে কত 8। এই 8 সংখ্যাটা কার? এই 8 সংখ্যাটা হচ্ছে শনির সংখ্যা। অর্থাৎ শনি যদি আপনাকে 2024 সালে ভালো ফল দেয় বা শনিকে যদি সন্তুষ্টি করতে পারেন, তার জন্য কিন্তু আপনার জীবনে উন্নতি হবে, শনির থেকে নেগেটিভ প্রভাব পাবে না। এই বছরটা শনির বছর, শনির ফল দেবে। তা শনির জন্য কিছু টিপস দেব, এই 2024 সালে কিছু টিপস দেব, যে টিপসগুলো করুন এবং আপনার জীবনে উন্নতিগুলো কিন্তু আপনি করান। কি করবেন? শনিবার নিরামিষ খাবেন। কি করবেন? শনিবার দিন সরিষার তেল খাবেন না। কি করবেন? শনিবার দিন গুঁড়ো লঙ্কা খাবেন না। শনিবার দিন মিষ্টি খাবেন না। শনিবার দিন টক জাতীয় জিনিস খাবেন না। শনিবার দিন আপনি দুধ জাতীয় জিনিস খাবেন না। আরো কিছু টিপস আমি দেবো। তার আগে যেটা বলি, দেখুন এই জায়গায় যেহেতু স্ত্রীর কথা একটু আগে উঠলো, সেখানেই আমি বলি, যদি কারো স্ত্রী তার জীবনে থাকে না, সে যদি গরিব মানুষও হয়, সে কিন্তু বলবে আমি একজন রিচেস্ট পারসন, আমার জীবনে আমি একজন অর্থশালী ব্যক্তি, আমার জীবনে অর্থ আছে। যদি বিল গেটসের কাছেও যদি তার ওয়াইফ না থাকে, স্ত্রী না থাকে, সে কিন্তু নিজেকে গরিব ফিল করবে, এটা বাস্তব, মিলি দেখবেন। আজকে প্রচুর পুরুষরা যাদের জীবনে স্ত্রী থেকেও নেই, চলে গেছে, দেখুন সেই জায়গা থেকে কিন্তু একমাত্র কামাখ্যা তন্ত্র আপনাকে ফ্রি আনতে পারে। সঠিক জ্যোতিষ শাস্ত্র দিয়ে বিচার করলে, বিচার করার পরে যে প্রবলেমগুলো সামনে আসবে, সেই প্রবলেমগুলো সলিউশন করা গেলে কিন্তু তার পরিবর্তন করা যায়, তার পরিবর্তন কিন্তু সম্ভব, তার জীবনের সাকসেস কিন্তু আসা সম্ভব। দেখুন আপনারা তক্ষশিলার নাম শুনেছেন, যেটা আমাদের ভারতবর্ষের পুরনো একটা স্কুল, এবং যেটাকে পুরো পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে যাকে মানা হতো, আপনার নাম শুনেছেন। সেই শ্রেষ্ঠ বিদ্যালয় যেখানে জ্যোতিষশাস্ত্র, ম্যাথমেটিক্স, আপনার গণিত শাস্ত্র বললাম, আয়ুর্বেদ শাস্ত্র, আপনার শেখানো হতো, শাল্য চিকিৎসা শেখানো হতো, সেখানে ধনুর্বিদ শেখানো হতো, সেখানে সাহিত্য শেখানো হতো, সেখানে পাশ্চাত্য শিক্ষা শেখানো হতো, সেখানে আপনার বিজ্ঞান শাস্ত্র শেখানো হতো, সেখানে যুদ্ধশাস্ত্র শেখানো হতো। এবং আমাদের এখন বর্তমান যুগে ফোনটার প্রবলেম করছে কিছু, যার কারণে হয়তো আমি ফোনগুলো নিতে পারছি না, ফোন রিসিভ করছি কিন্তু হ্যাঁ ফোন রিসিভ হয়েছে। জয় মা কামাখ্যা, নমস্কার। হ্যাঁ জয় মা কামাখ্যা, নমস্কার। হ্যাঁ একটু লাইনে থাকবেন। এখন দেখবেন আমাদের যখন আমরা পড়াশোনা করছি, আমাদের ইংলিশ, বাংলা, বিশেষ করে ম্যাথমেটিক্স এবং ইংলিশ, এই দুটো, ম্যাথ এবং ইংলিশ দুটো কিন্তু নিতেই হবে, কম্পালসারি নিতে হবে। কিন্তু তখনকার টাইমে এই যে শাস্ত্রগুলোর নাম আমি বললাম, সেখানে কিন্তু পুরোপুরিভাবে নিতেই হতো এই শাস্ত্রগুলো। মানে তক্ষশিলা কবে, মানে কতদিন আগে তক্ষশিলার প্রচলন ছিল। ভারতবর্ষ একটা সময় পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শিক্ষিত একটা দেশ ছিল, এটা পুরো ওয়ার্ল্ড মানে, এখনো পর্যন্ত মানে। তা সেইখানে জ্যোতিষ শাস্ত্র শিখতেই হতো, সেই সময় থেকে জ্যোতিষ শাস্ত্রটাকে কিন্তু মানা হয়, সেই সময় থেকে কিন্তু এই জ্যোতিষ শাস্ত্রের চর্চা আসছে। তাই জ্যোতিষ শাস্ত্র দিয়ে কেন আমাদের জীবনে উন্নতি করা যাবে না? আমি কৌশিক আজ বলছি 100% উন্নতি করা যাবে যদি সঠিক জ্যোতিষের কাছে আপনি যেতে পারেন। সঠিক জ্যোতিষের কাছে না গেলে আপনার জীবনে উন্নতি করতে পারবে না। সঠিক জ্যোতিষীর কাছে আপনি হাত দেখালে, ডেট অফ বার্থ দেখালে বলে দেবে আপনার জীবনে কি করলে ভালো হবে। আপনি পড়াশোনা করছেন, সাকসেস হচ্ছে না, আপনি চাকরি করছেন কিন্তু সেভাবে স্যালারি পাচ্ছেন না। এই জায়গায় জ্যোতিষ শাস্ত্রকে দরকার। জ্যোতিষ শাস্ত্র বলে দিতে পারে আপনার জীবনে কোন দিকটা আপনার জন্য সঠিক রাস্তা দেখাবে, কোন দিকটা ভালো রাস্তা দেখাবে। একজন সঠিক জ্যোতিষালিক বলতে পারে সেটা। দেখুন আমার কাছে আসতে গেলে একটু হলে জ্যোতিষটাকে জানি, যার জন্যই বলি আমার কাছে আসতে গেলে সমস্যা বলতে হয় না, সমস্যা আমি বলে দেবো। কেন বলে দেবো? তখন জ্যোতিষটা শিখেছি বলে আজকে আপনার গ্রহ কি কারণে আপনাকে ভোগাচ্ছে সেটা আমি বলতে পারবো, সেই রাস্তা আমার জানা আছে।
আমি একজন আমার জ্যোতিষ ভাই একজনকে জিজ্ঞাসা করছিলাম, আচ্ছা ভাই বলতো মানে আশীর্বাদ করলে, হিন্দু শাস্ত্রে আশীর্বাদ করলে কেন ধান এবং দুব্বা দেওয়া হয়, বলতে পারবি? কোনো উত্তর নেই, কারণ শাস্ত্র জ্ঞান নেই। এই যে আমি একটু আগে বললাম, জনের সঙ্গে আলোচনা হলে জ্যোতিষ শাস্ত্রের প্রতি বিশ্বাসটা তাদের নেই। কেন নেই? আজকালকার যুগে জ্যোতিষীরা দেখে জ্যোতিষী, শুনে জ্যোতিষী, শিক্ষায় জ্যোতিষ নয়, শিক্ষায় অ্যাস্ট্রোলজার নয়। তাকে মানে অ্যাস্ট্রোলজি জানতে গেলে শাস্ত্র জানতে হবে, তাকে উপনিষদ পড়তে হবে, তাকে বেদ পড়তে হবে, তাকে শনি গ্রহের পুরো টোটাল ফর্মুলা জানতে হবে। তা সেখানে শনি ন্যায়প্রয়ণ গ্রহ, কি কারণে শনি আমাদেরকে ন্যায় দেবে সেটা জানতে হবে, নাহলে জ্যোতিষশাস্ত্র করতে পারবে না। এবং ভুল প্রেডিক্ট করবে মানুষকে, ভুল রেমেডি দেবে, মানুষের জীবনে পরিবর্তন হবে না। তা আমি আলোচনায় আসছি যে এইটা একটা প্রশ্ন, যে আপনি তো দেখেছেন যে আশীর্বাদের সময় দুব্বা ঘাস দুর্বা দেওয়া হয় এবং ধান দিয়ে আশীর্বাদ করা হয়, দেখেছেন আপনি? তাই এর জানেন না কেন, কি কারণে দেওয়া হয়? আজকে সেই কারণটা আমি বলবো। তার আগে দেখে নাকি লাইনে রয়েছে, অনেক সময় লাইনে রয়েছে জমা কামাখ্যা। নমস্কার দাদা, কোথা থেকে বলছেন? নমস্কার দাদা, আমি জামুরিয়া থেকে বলছি দাদা। জামুরিয়া থেকে বলছো? বাহ, কার বিষয় জানবে? আমার নিজের সম্পর্কে জানবো দাদা। নিজের সম্পর্কে জানবে, একটু লাইনে থাকো। ডেট অফ বার্থ বলবে? 13/5/1994। জন্ম সময়? রাত্রি 11টা। তোমার ডেট অফ বার্থ? হ্যাঁ আমার। দেখো তোমার মনটা কিন্তু ভালো, কিন্তু তুমি সবার কাছ থেকে সেই জায়গাটা পাও না, এক নম্বর। বর্তমানে তোমার ফিনান্সিয়াল জায়গা ডিস্টার্ব হচ্ছে, তৃতীয় হচ্ছে কি রিলেশনশিপ সংক্রান্ত প্রবলেম তোমার জীবনে থাকবে। আমি যেগুলো বলছি তোমার জীবনে মিলছে কি মিলছে না? একদম মিলছে তো? একদম ঠিক, একদম যেটা বলবো মিলতে বাধ্য, তার কারণ আমি ভুলভাল কথা বলি না। দাদা আমি বলছি, আমি কাজের জন্য খুব চেষ্টা করছি। আগে আমার যা সিচুয়েশন ছিল, এখন আমার সিচুয়েশনটা দাদা অনেক খারাপ হয়ে গেছে। রোগ ব্যাধি, রাত্রে ঘুম চঞ্চল, মাইন্ড চঞ্চল, কি করবো তুমি ভেবে উঠতে পারছি না। কি করলে ভালো হয় একটু বলবেন দাদা? তোমাকে একটা টিপস আমি দিচ্ছি, তুমি টিপসটাকে ফলো করো। মাইন্ড খুব চঞ্চল, অনেকজন অনেক কিছু বলছে দাদা। আপনার কাছে যাবো, সে সামর্থ্য নেই। অনেকদিন থেকে ভাবছি যাবো আপনার কাছে যাবো, সে সামর্থ্য জোগাতে পারছি না। কি করবো দাদা, কিছু বুঝতে পারছি না, আমি এত কষ্টের মধ্যে আছি। বুঝতে পেরেছি। শোনো, আমি কৌশিক আচার্য সেই সমস্ত মানুষদের জন্য আছি, আমার কাছে একবার আসতে হবে। আর্থিক দিক থেকে গরিব মানুষটাকে উন্নতি আমি করাই, তোমার জন্য টিপস দিচ্ছি, তুমি না আসলেও টিপস দিচ্ছি, তুমি টিপসটাকে ফলো করো, তোমার জীবনে উন্নতি হবে। ইনস্ট্যান্ট টিপস লাইভে বসে একমাত্র এই ব্যক্তি দেয়। তার কারণ কি আমি জানি বলেই তোমাকে বলছি, করো, তোমার জীবনে উন্নতি হবে। কি করবে তুমি? করবে হচ্ছে এটাই, তোমার ডান হাত নেবে, এই জায়গাটা হচ্ছে শুক্র স্থান। কি স্থান? শুক্র স্থান। এই শুক্র স্থানে তুমি আমার ভিডিও দেখতে পাচ্ছ? এই ফোনে কথা বলছে, এটা পরে যখন মানে লাইভটা হয়ে গেলে তুমি একটু দেখে নেবে ফোন থেকে। আবার এই ক্ষেত্রটাকে আমরা শুক্র ক্ষেত্র বলি। এই শুক্র ক্ষেত্রে ঘি লাগাও, শুক্র ক্ষেত্রে ঘি লাগাবে, হাতের তালুতে শুক্র ক্ষেত্রে ঘি লাগাবে। এবং সোমবার করে তুমি সোমবার করে তুমি দই খাবে, দই তাও আর মিষ্টি দই কিন্তু নয়, টক দই সোমবার করে খাবে। চঞ্চল ভাব যেটা রয়েছে, চঞ্চল ভাব তোমার নষ্ট হবে। এবং ফিনান্সিয়াল জায়গা তোমার, যেটা তুমি কাউকে পেতে চাইছো কিন্তু সেটা তুমি সেইভাবে পাচ্ছ না, এই জায়গাটাও তোমার জীবন ঠিক হয়ে যাবে। ঠিক আছে? বলছি সোমবার দই খাবো, স্নান টান করে তো? হ্যাঁ, স্নান টান করে খালি পেটে খেতে হবে। স্নান টান করে খালি পেটে দই খাবে, চন্দ্রটা পাওয়ার পাবে। চন্দ্র পাওয়ার পাওয়া মানে তো মাতৃস্থানও ভালো থাকবে, তোমার মন মানসিক চঞ্চল জায়গাটা সেটাও কিন্তু তোমার দূরীভূত হবে। ওকে, ভালো থেকো, ঈশ্বর তোমার মঙ্গল করুক সবসময়ের জন্য আমি চাই। আমি কি বললাম একটু আগে, আমাকে সমস্যা বলতে হয় না, যে কোনো ব্যক্তি ফোন করুন, জ্যোতিষীরা ফোন করুন আমাকে, অনেক জ্যোতিষী আমাকে ফোন করে, আমাকে লাইভে তো বলে দিয়েছিলাম। আচ্ছা আপনি কি জ্যোতিষ শাস্ত্র চর্চা করেন? শুনে ফোন কেটে দিয়েছে, লাইভে টেস্ট করে আমাকে, ফোন কেটে দিয়েছে। লাইনে থাকবেন। তার কারণ দেখুন, জ্যোতিষটা শিখেছি, কে কোন পেশার মধ্যে থাকতে পারে, কার ক্ষেত্রে কোন পেশা চলছে সেটা কিন্তু আমি দেখলে বুঝতে পেরে যাবো। কারণ আমি মুখ দেখে বুঝতে পারবো, কারণ আমি অন্তর্যামীর ভগবান নই যে মুখ দেখে বুঝতে পারবো। কি
কি করে বুঝতে পারবো? তবে না, বুঝতে পারবো আপনার জন্মছক, আপনার ডেট অফ বার্থ দেখে বিচার করেই কিন্তু আমি বুঝতে পারবো। কারণ আমি এই যে ক্যালকুলেশন, এই যে হিসাব, এই জায়গাটা আমি শিখেছি, এই জায়গাটা আমি জানি। দেখুন আজকে আমি যে কথা বলছিলাম, যে গরিব মানুষরা, কিছু গরিব মানুষরা আপনি বাড়ি দেখবেন, বাড়ির মধ্যে জিনিসপত্র একদম ভর্তি, চারিদিকে ঠাসা জিনিসপত্র, মানে যেখানে যে খাটে ঘুমায় তার নিচটা ঠাসা জিনিসপত্র, সব জায়গায় জিনিসপত্র ভর্তি একেবারে হয়ে রয়েছে, দোকান ঘরের মতো জিনিস হয়ে রয়েছে। আপনি একটু ভিআইপি পার্সন, আপনি একটু অর্থশালী ব্যক্তির বাড়ি যাবেন, ফাঁকা 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 লাগে। পার্থক্য জানেন কি? কারণ গরিব মানুষদের যেটা, যারা একটু কম অর্থের মানুষ, যেটা তারা দেখে চোখে নেশা লাগে, সহজে কিনে নিয়ে আসে। একটা কথা আছে না, ছোটবেলার বই পড়েছিলাম যে বাঙালিদের কাছে টাকা থাকলে কাকের বাচ্চাও কিনে নেবে, কাক পাখি তার বাচ্চা পেলেও কিনে নেবে। তা ঠিক এরকমই বিষয়টা আর কি। অর্থ থাকলে গরিব মানুষরা কেন সারা জীবন গরিব? তার কারণ কাছে টাকা আসলেই যেগুলো কাজে লাগবে না সেগুলো কিনে নিয়ে বসে থাকবে, বাড়িতে ভর্তি করে রাখবে, বাড়ি ভর্তি। যারা অর্থশালী ব্যক্তিরা কি করে? কোথাও গেলে কোনো শার্ট কিনতে গেলে ভাবে কি, এই শার্টটা কিনবো, আমার তো একটা শার্ট আছে, আমার কিনে কি হবে, ওটা নিয়ে তো আমার চলছে, আমার চলে যাবে, অর্থ না আমার নষ্ট করে লাভ নেই। আমার জুতো দুটো আছে, শুজ দুটো আছে, আমার আরো 4টে কিনে তো আমার লাভ নেই। লাভ আছে কি? লাভ নেই, দরকার কি? কিন্তু এটা যারা অরিজিনালি অর্থশালী ব্যক্তি, তারা যদি একটা আইফোন কিনে 2 লাখ টাকা দিয়ে, তার কাছে 4 লাখ টাকা লিকুইড মানি থাকে, তবে সে 2 লাখ টাকা আইফোন কিনবে। আর একটা কম অর্থশালী ব্যক্তি, গরিব মানুষ, সে যদি কিনতে যায় আইফোন, 2 লাখ টাকা আসলে আগে আইফোন কিনবে, তারপরে অন্য কথা। মানে তার পেট কি করে চলো সব দেখে লাভ নেই। লক্ষ্মী চঞ্চলা, লক্ষ্মীকে সেভিংস করা শুরু করুন। সেভিংস না করলে হবে না, সেভিংস করতে হবে। দেখুন আমি বিনামূল্যে জিনিসটা বলছি, অনেক হয়তো সময় গুরুত্ব সহকারে নেবে না। আমি বিনামূল্যে অনেক কিছু জিনিস দিই মানুষের ভালোর জন্য। আজকে একটু একটা ভাই ফোন করলো, জামুরিয়া থেকে ফোন করেছে, নদিয়া জেলা। তা ফোন করে বলল কি যে আমি আসতে চাইছি, আমি আসতে পারছি না, মানে অর্থের সমস্যা, আমার কাছে আসবে, ভিজিটটা দেবে, সেই অর্থ নেই। কিন্তু আমি সেই সমস্ত মানুষদের জন্য যারা আমার কাছে হোমযজ্ঞ করতে পারছেন না, আমার কাছে দেখাতে আসার জন্য ভয়ে থাকেন যে না জানি কত চার্জ বলবে, আমি তাদের এই ভয়টাকে দূর করার জন্য আমি শনির আংটি বিনামূল্যে দিই, আমি কচ্ছপের আংটি বিনামূল্যে দিই, কামাখ্যামায় ধাগা বিনামূল্যে দিই। কেন দিই? রুদ্রাক্ষ বিনামূল্যে দিই সন্তানদের পড়াশোনার জন্য, যাতে আপনার সুস্থ থাকতে পারেন। আপনার যদি ভালো থাকেন, আমি বুঝি যে আপনার জীবনে উন্নতি হবে, আপনার বাড়ির পাশে একজন অর্থশালী ব্যক্তি রয়েছে, তাকে আপনি আনতে পারবেন, তাকে আপনি 10 জনকে নিয়ে আসবেন। এই লজিক নিয়ে আমি চলি, আমি লজিক নিয়ে চলি, যার জন্যই আমি আমার এই বয়সে দাঁড়িয়ে আমি বলি, আমি গর্ব সহকারে বলি যে আমি পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ কনিষ্ঠতম তান্ত্রিক জ্যোতিষ, যে একমাত্র কনিষ্ঠতম তান্ত্রিক জ্যোতিষ আমি, যে আমি 1 লক্ষেরও বেশি মানুষকে বিচার করেছি এবং 1 লক্ষেরও বেশি মানুষকে দেখেছি। আমি বলি আজকে আমার থেকে, আমি যাদের হাঁটুর বয়সী, আমি যে সমস্ত জ্যোতিষীদের হাঁটুর বয়সী, তারা তাদের লাইফে 1 লক্ষ মানুষ দেখতে পারেনি, আমি দেখেছি, আমার কাছে এসছে, দেখেছি, আমি সমাধান করেছি। যার জন্য আজকে আমার চেম্বারে লোকের অভাব হয় না। একজন লোক কাজ পাওয়া মানে সে হাত ধরে লোক টেনেই চলে আসে, হয় প্রতিটা চেম্বারে। আপনার প্রমাণ জানে, যারা আমার চেম্বারে আসেন, একজন এসছে, সে 5 জনকে নিয়ে চলে এসছে। একজন দেখাতে এসছে কিন্তু স্লিপ করছে 5টা, 2জন দেখাতে এসছে কিন্তু স্লিপ করছে 10টা। অনেক চেম্বারে, প্রায় চেম্বারে কিন্তু হামেশা এটা হচ্ছে আমার। কেন? তার জন্য আমার হাত যশ, সেই উপরে রয়েছে কামাখ্যামা, তার আশীর্বাদ, তার ভালোবাসা, আপনাদের সকলের ভালোবাসা, তার কৃপা না থাকলে, আপনাদের ভালোবাসা থাকলে হতো না। আমার হাত যশ শুধুই বলবো না, মানুষকে পরিবর্তন করতে পারছি বলে আজকে ভারতবর্ষের বুকে সব জায়গায় দাপিয়ে চেম্বার করছি, সব জায়গায় দাপিয়ে চেম্বার করছি, ভারতবর্ষের বুকে দাপিয়ে চেম্বার করছি, গর্বের সহিত চেম্বার করছি। কোনো চেম্বার আমার বন্ধ নয়, সব জায়গায় চেম্বার করছি। আমি নিজের রেস্ট নেওয়ার সময় পাই না। আমাকে আমার একজন ব্যক্তি বলেছিল যে আপনি নিজের জন্য সময় বার করেন, আমি না করি না।
আমি করি না, আমি চাই মানুষের জন্য কোনো কিছু করি, মানুষের কাছে ভালোবাসা। এই আমি সত্যি কথা বলতে, যদি কোনোদিন যদি বাড়িতে বসে থাকি না, আমার ভালো লাগে না। কারণ আমি পার ডে মানুষের সাথে কথা বলছি, আমি হুট করে কোনদিন কথা বলতে পারছি না, আমার নিজের কেমন বোকা বোকা লাগে, বোরিং বোরিং ফিল হয়, এটা আমার হয়। তা এই যে বিনামূল্যে দিচ্ছি, বিনামূল্যে টিপস দিচ্ছি, অনেক গুরুত্ব সহকারে নেবে না। কেন নেবে না? কারণ শ্রীকৃষ্ণের একটা কথা রয়েছে যে মানুষকে তুমি মুক্তভাবে ফ্রিতে বিনামূল্যে একটু দাও, মানুষ আর কদর করবে না, এটা মানুষের নিয়ম। হ্যাঁ, মানুষ কদর করবে, শ্রীকৃষ্ণ বলছে মানুষ কদর করবে, শ্রীকৃষ্ণ বলছে মানুষ কদর করবে যখন মানুষ আর পাচ্ছে না, তখন ওই বিনামূল্যের জিনিসটার কদর বুঝবে। আমি ঠিক সেই একটাই কথা বলি, শ্রীকৃষ্ণের কথা যে একটাই কথা আমি বলি যে আগে আমাকে বিশ্বাস করে লাভ নেই দাদা, আগে 10 জায়গায় যান, 10 জায়গায় যান, গিয়ে যখন দেখছেন পরিবর্তন পাচ্ছেন না, আপনার জীবনে সাকসেস পাচ্ছেন না, আমি আছি, বুক ফুলিয়ে বলছি, বুকে ক্ষমতা রাখি বলে বলি। সব জায়গায় যাচ্ছেন, লাস্ট বার যোগাযোগ করবেন, শেষবার যোগাযোগ করবেন। কেন পরিবর্তন হবে না, কি কারণে আমি দেখে নেব। আমি আসলে আমাদের মতো আগে বড় বড় ফর্দ ধরাই না। অনেকে রয়েছে আমার চেম্বারে এসে বলেন যে আমি এত টাকার জিনিস কিনে দিয়েছি, এত লক্ষ টাকার জিনিস কিনে দিয়েছি। দাদা, যোগ্য করতে গেলে লক্ষ টাকা জীবনে লাগে না। আমি বাস্তব কথা বলছি, এই বাস্তব কথা বলছি বলে আমার যারা ফোন ধর তাদেরকে অনেক বাজে কথা, কটু কথা শুনতে হয়, যেগুলো মুখে প্রকাশ করা যায় না। কারা দিচ্ছে এই যে কটু কথাগুলো, বাজে কথাগুলো? কারা বলছে? জ্যোতিষীরা বলছে, কিছু জ্যোতিষী। তার কারণ আজকে অনেক জ্যোতিষী রয়েছে যারা আমার কাছ থেকে দীক্ষা নিয়েছে, যারা আমার কাছ থেকে তাদের পরিবর্তন করায়, কাজ করায়। আমি যেমন তারাপীঠ চেম্বার করলে অনেক মানুষ রয়েছে তারাপীঠ সংলগ্ন আশেপাশে ঠাকুর বাড়ি চালায়, তারা আমার কাছে আসে, পরামর্শ নেয়, আমার কাছে জানে যে কিভাবে কাজ করব। আমি তাকে বলে দিই এইভাবে কাজ করো, তাদের ভালোভাবে ঠাকুর বাড়ি চলছে। যাই হোক, অনেক কথা বলেছি, টিপসও দেবো এবং একটা ফোন নেবো, তারপরে আবার ফোনের উপরে আসছি। জয় মা কামাখ্যা, নমস্কার। কোথা থেকে বলছেন দাদা? ডেট অফ বার্থ বলবেন? 1971 30 অক্টোবর, শনিবার, নয়াটির রাত্রি 10টা 5। রাত্রি 10টা 5? হ্যাঁ, শনিবার। জন্ম সময় 10টা 5 বললেন? হ্যাঁ, ঠিক আছে। একটা ফলের নাম বলবেন, ফলের নাম? আপেল। আপেল। ফুলের নাম বলবেন একটা? রজনীগন্ধা। 1 থেকে 9-এর মধ্যে একটা সংখ্যা? 8। টিভিতে দেখছেন না ইউটিউবে দেখছেন? আমি ইউটিউবে দেখছি। ইউটিউবে দেখছেন। দেখুন, আপনার এটা কিন্তু মাঙ্গলিক দোষ আমি পাচ্ছি, ঠিক আছে? আপনার কর্মজীবনের জায়গাও কিন্তু আমি খুব একটা ভালো পাচ্ছি না, ফিনান্সিয়াল জায়গা কিন্তু ডিস্টার্ব রয়েছে, একটু মানসিক চিন্তার মধ্যে বর্তমানে আপনি থাকবেন। টেনশন করছেন কি নিয়ে? যে বিষয়গুলো বললাম এগুলো আপনার জীবনে হচ্ছে? একদম কথার কথা মিলতে বাধ্য। কেন হবে না? কারণ আমি দেখতে পাচ্ছি আপনার জীবনে হচ্ছে। কি হচ্ছে একটু ক্লিয়ার করে বলুন দেখি। ওই কাজের জায়গা, আর অনেক টাকা পয়সা 5 টাকা রাখতে পারছি না, আর আমার বৈবাহিক মানে এর একটা ডিভোর্স হয়ে গেছে, আর খুব টেনশনে। জয় মা, জয় মা। সবই কামাখ্যা মার কৃপা, তার কৃপায় আমি বলছি। মাঙ্গলিক দোষের মান নিশ্চয় আপনি বোঝেন। মাঙ্গলিক স্থানে ডিভোর্স হয়, আপনার সেটা অলরেডি হয়েও গেছে। তাহলে আমার কথার সঙ্গে পুরোপুরি যে 3টে পয়েন্ট আমি বললাম, 3টে পয়েন্ট আপনার জীবনের সঙ্গে মিলে গেল। আপনি নইটি থাকেন, দাদা কাজ করতে পারেন। আপনার যে ক্রিটিক্যাল প্রবলেম আমি দেখতে পাচ্ছি আমার জন্মসাথে, দাদা আপনাকে সঠিক বাস্তব কথা বলি, আপনি যদি কোনো টিপস দিয়ে আপনার পরিবর্তন আসবে না। আপনাকে একটু আসতে হবে চেম্বারে, সেটা যোগাযোগ করতে হবে, আপনার ছকটাকে একটু ভালো করে কাউন্সিলিং করতে হবে, আপনার এই হাতটাকে দেখতে হবে, দেখে যে উপায়টা বলে দেবো আমি। একটু দেখুন, আপনার জীবনে সাহারা দরকার, আপনি জীবনে সেই সাহারাটা পাবেন। এবং আপনার যে আর্থিক প্রবলেম রয়েছে, 5 টাকা ইনকাম করলেও আপনার সেটা 10 টাকা খরচ হয়ে যাচ্ছে, এই যে বিষয়টা হচ্ছে, এটাও আপনার থাকবে, এটাও পুরোপুরি মিটে যাবে, আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি। ঠিক আছে? আপনাকে একবার আসতে হবে। আমি দমদম চেম্বার করি, দমদম প্রতি বৃহস্পতিবার বসি। আপনি আবার বুধবার ফোন করবেন, আমি আমার ব্যাক অফিস থেকে সব বলে দেবে আপনাকে। ঠিক আছে? ওকে, সুস্থ থাকুন।
আমি যাই হোক একটু কয়েকটা ইউটিউবে কমেন্ট অনেকগুলোই রয়ে গেছে, সেগুলো বলা হয় একটু বলি, তারপরে আবার আলোচনায় আসছি। দাদা আমি বাংলাদেশ থেকে, রাজশাহী থেকে বলছি, মোহাম্মদ রিপন। দাদা আমি বাংলাদেশে কবে আসছেন? বাংলাদেশে ভোটের জন্য ওখানকার যিনি, আমি যেখানে চেম্বার করি সেখানকার কমিশনার সাহেব আমাকে জানালেন যে আপনি এখন এই মুহূর্তে আসবেন না, ভোটটা হয়ে যাওয়ার পরে আপনি আসুন। তার কারণ ঢাকার পরিস্থিতি ভালো নয়, ঢাকাতে প্রায় সময় ঝামেলা অশান্তি হচ্ছে, মারপিট দাঙ্গা হাঙ্গামা হচ্ছে। আপনার ওখানে তো প্রচুর পরিমাণে লোক ভিড়ভাট্টা হয়, সেই কারণে আপনি অন্তত ভোটটা মিটে যাওয়ার পরে আসুন, এটা আপনাকে একটু রিকোয়েস্ট। তা যাই হোক, সেই কারণে আমি ঢাকাতে যাচ্ছি না, আমি ভোটের পরেই কিন্তু আমি আবার বাংলাদেশ চেম্বার করছি, তার জন্য ক্ষমা চাইছি সকলকে। আপনি লিখেছেন আমতলা থেকে কিভাবে যাব? আমতলার কাছাকাছি আপনারা সোনারপুর পাবেন, রবীন্দ্র সদন পাবেন, দমদম পাবেন। রবিবার কালীঘাটে বসেন, ওইখানে আমার আপনার সাথে কথা হয়েছিল, আমার মেয়ের বিজনেস বন্ধ হয়ে গেছে। যদি বন্ধ হয়ে থাকে, আপনি রেমেডি করেছিলেন কিনা আমি জানি না, বা আপনার কোনো প্রতিকার দিয়েছিলাম কিনা সেটাও আমি জানি না, মানে আপনার তো শুধু কথা শুনে আমি বলতে পারবো না, লেখাটা দেখে তো বলতে পারছি না। আপনি যে আমার কাছে এসে থাকেন, আমার পার্সোনাল নম্বর দেওয়া আছে, আপনি আমার নম্বরে কল করুন, কারণ আমার কাছে আসলে সবাইকে আমার পার্সোনাল নম্বর দিই, তখন সবাই আমার সাথে সরাসরি কথা বলতে পারবে। জয় মা কামাখ্যা দাদা, আমার প্রণাম নেবেন। হ্যাঁ, আপনাকেও জয় মা কামাখ্যা। হ্যাঁ, তাপস শালা দাদা একটু লাইনে থাকবেন, একটু একটু লাইনে থাকবেন একটু, আমি কমেন্টগুলোকে দেখছি আর কি। লিখেছেন দাদা আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনি আমার প্রণাম নেবেন, নৈহাটি থেকে বলছি। হ্যাঁ, আপনাকেও শ্রদ্ধা ভালোবাসা, কামাখ্যা আপনাকে ভালো করুক, মঙ্গল করুক, এটা সবসময়ের জন্য চাই। হ্যালো দাদা, হ্যাঁ হ্যালো, ভালো আছি। যাই হোক, আজকে যেটা আমি বলছিলাম যে এই যে 24 সাল পড়ছে, 24 সাল হচ্ছে টোটকা যেটা দেবো বলছিলাম, 24 সাল হচ্ছে শনির বছর, এবং এই বছরে আপনাকে দান করতে হবে। আপনার জায়গা থেকে, আপনি যেখানে থাকেন সেখান থেকে দূরে কোথাও কি দান করতে হবে, কারণ শনি গ্রহ ন্যায়পরায়ণ গ্রহ, সে সবসময় চায় আপনি ন্যায়ভাবে চলুন, নিয়ম কারণ মেনে চলুন, নিষ্ঠা সহকারে চলুন এবং দান করুন, তাহলে কিন্তু শনির মানে প্রকোপ থেকে কিন্তু আপনি বাঁচতে পারবেন। কারণ 24 সালটা হচ্ছে শনির সাল, আগে থেকে অ্যাডভান্স আমি প্রোগ্রাম কিন্তু করছি, এই জন্য এখন থেকে আমি বলে দিলাম এটা করুন, করলে আপনার জন্য ভালো হবে। এবং যেই বললাম যে আশীর্বাদ করলে হিন্দু শাস্ত্রে কেন ধান দুব্বা দেয়, তার কারণ কি, ধান দিয়ে আশীর্বাদ করা হয়, তার ইঙ্গিত হচ্ছে এটাই যে আপনি সবসময়ের জন্য আপনাদের খাবারের কোনো অভাব না হয়, ভাতের যাতে কোনো কষ্ট না হয়, সেই কারণে কিন্তু মা লক্ষ্মীর যাতে অভাব আপনার জীবনে না হয়, সেই জন্য কিন্তু ধান দিয়ে আশীর্বাদ করা হয়। দুর্বা দিয়ে কেন করা হয়, তার কারণ শাস্ত্রগত কারণ হচ্ছে এটাই যে দুর্বা মানে ঠান্ডার একটা কারণ, দুর্বা কিন্তু দেখবেন শুকনো জায়গায় দুর্বা ঘাস বেঁচে থাকে কিনা, দুর্বার সেও কিন্তু খুব বেশি দূর যায় না, কিন্তু দুর্বা ঘাস কিন্তু শুকনো জায়গাতে দুর্বা বেঁচে থাকে। অর্থাৎ এর মিনিং হচ্ছে এটাই, যাতে আপনি আপনার জীবনে কঠিন পরিস্থিতি আসলেও সেটাতে মোকাবিলা করে আপনি বেঁচে থাকতে পারেন, আপনি সুস্থ থাকতে পারেন। দেখবেন কঠিন মানে কোনো গরম জায়গাতে দুর্বা ঘাস কিন্তু মরা আপনি পাবেন না, অন্য ঘাস মারা যাবে, দুর্বা ঘাস কিন্তু ভাই মরবে না, দুর্বা ঘাস মরে থাকবে, মানে গোড়া শুকিয়ে গেলেও ঘাস কিন্তু ঠিক, দুর্বা ঘাস কিন্তু ঠিক সবুজ থাকবে, তরতাজা থাকবে, মাথাটা কিন্তু থাকবে, এটা কিন্তু দুর্বার নিয়ম আছে। অর্থাৎ আশীর্বাদের মিনিংটা হচ্ছে কিন্তু এটাই। এবং সর্বশেষ একটা কথা বলে দেখুন, আমি কৌশিক আচার্য, আপনারা জানেন, নতুন করে বলার কিছু নেই, আমার কাছে আসতে গেলে সমস্যা বলতে হয় না, অন্যান্য জ্যোতিষের মতো ভুল বোঝাতে আমি চাই না, সঠিকটাই চাই বোঝাতে। জ্যোতিষের মানে, জ্যোতিষ কথাটার অর্থ হলো বাংলা কথা যেটা সবাই মানুষ বোঝে, সমস্যার সমাধান করবে, সমস্যাটা গেলে বলে দেবে। হ্যাঁ ঠিক এটাই, আপনি যাকে যাবেন ভাবছেন সে আপনি আপনার সমস্যা বলবেন না, সে আপনার সমস্যা বলতে পারবে তো, ভালো করে মাথায় রাখবেন। আপনাকে আমার কাছে আসতে বলছি না, আপনি আগে যাকে ভালোবাসছেন, ভালো লাগছে তার কাছে আগে যান, কিন্তু আপনি যার কাছে যাচ্ছেন সে আপনার সমস্যার সমাধান করতে পারবে তো, আপনার সমস্যা সে বলতে পারবে তো। জ্যোতিষ মানে আমরা কি বুঝি, আমার সমস্যা সে বলে দেবে, তা আপনি তার কাছে গিয়ে শুধু বসে থাকবেন, ডেট অফ বার্থ দেবেন, আপনার সমস্যা সে বলে দিতে পারবে তো। আমি কৌশিক আচার্য সবাইকে একটাই কথা বলি, আমার কাছে আসলে আমাকে পরীক্ষা করুন, আমার পরীক্ষা নিন যে আমি আপনার সমস্যাটা বলতে পারছি কিনা। আপনার ডেট অফ বার্থটা নিয়ে যেমন সবাইকে লাইভে বসে বলছি, এটা হতে পারে অভিনয়, আমার মনে হতে পারে কাউকে সাজিয়ে রেখে আমি বলছি, আপনি আসার পরে আপনার ডেট অফ বার্থটাকে নিয়ে আমি বলতে পারছি কি, আগে এটা পরীক্ষা করুন, তারপরে আমার কাছ থেকে রেমেডি করাবেন। আমি কৌশিক আচার্য যদি সেই বিশ্বাসটা অর্জন করাতে পারি,
সেই বিশ্বাসটাকে আমি সঠিকভাবে আনতে পারি আপনার জীবনে, তবে একটা কথা বলি যে আমি কামাখ্যা তন্ত্রের মাধ্যমে কাজ করি, সবচেয়ে বড় তন্ত্র কামাখ্যা তন্ত্র, এবং এই কামাখ্যা তন্ত্রের মাধ্যমে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনার জীবনের পরিবর্তন হবেই হবে, হবেই হবে, হবেই হবে, হবেই হবে, হবেই হবে পরিবর্তন, হবেই পরিবর্তন, হবেই পরিবর্তন। আপনাকে উন্নতি করার রসদ আমার কাছে আছে, আপনাকে উন্নতি করতে পারবো। একবার আসুন, বারবার ছুটতে হবে না, একবার আসুন, হবেই হবে সমাধান, একবার আসুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা সবসময় করি। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা তারা, জয় জয় মা কামাখ্যা।